আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর এক কাপ চা দেখলাম, অনেক ভালো লাগলো। তবে আমি চা খাই না, সবাই চা বিস্কিট খাইতেছে, আমি কলা রুটি খাইতেছি। আদিবা রাশফিয়া স্কুলে যাইব, তো আদিবা আবার রাশফিয়ার জন্য দাঁড়ায় আছে। আদিবা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে, দুইজন আবার অনেক ভালো বান্ধবী। বাড়িতে মাছ বিক্রি করতে আসছিল, পরে দেখে ইলিশ মাছ অনেক ছোট ছোট, এর জন্য আর কেউই নেয় নাই। পরে উনি চলে গেছে। মাশাআল্লাহ যাওয়ার পর শুয়ে আসছিলাম আর দেখে আশফিয়া স্কুল থেকে চলে আসছে। ও আবার 11:30টার মধ্যে আইসা পড়ে। ভাবি আর আমি আবার মুড়ি মাখা খাইতাছি। তারপর আশফু নিভানোরা গোসল করে আসছিল। আশফু লেখা নাই, ম্যাডামের তো খাতা বিছরাইতাছে, তাড়াতাড়ি একটু পরে তো ম্যাডাম আইসা পড়বো। ভাবি আশফিয়ারে খাওয়াই দিব দুপুরের খাবার। মাছ কা ভুনা খিচুড়ি রানছে মাংস দিয়ে, আর হচ্ছে ডিম ভুনা করছে। বিরিয়ানি রান্না করতে চাইছিল, তবে ওই দিনই আমি বিরিয়ানি খাই নাই। ফ্রিজে এখনো বিরিয়ানি আছে, কেন জানি বিরিয়ানি এখন খাইতে ইচ্ছা করে না। পরে মারে বললাম কি ভুনা খিচুড়ি রান্না করতে, সাথে আবার ডিম ভুনাও করছে। আশফু খাইতে চাইতেছিল না, ভাবি বলতেছে তুমি লেখো আমি খাওয়াই দেই। ও যেহেতু লেখে নাই, তো ভয় পাইতেছিল ম্যাডাম আসলে রাগ করবে এর জন্য। পরে ভাবি খাওয়াই দিতেছিল, ওরে লিখতে বলছিল। সাথে আবার নিবানোর মুখে একটু মাংস দিতেছিল, একটু চাবাইয়া পরে আবার ফালাই দেয়। আর ওই দেখেন আশফু কি রং ঢং করে, খাবার নিয়ে মুখে নিতেই চায় না। খাবার নিয়ে যে কত ঢং করে, বাচ্চারা তো অনেক কিছু পছন্দ করে, তবে আমার মনে হয় কিছুই পছন্দ করে না। তারপরে তো ভাবি, আমি, আমার খালাতো বোনও আসছিল, আমরা সবাই খাইতে বসছি। আমি উনি স্কুলে ও টিফিন খাইতে আসছিল, খাইয়া চলে গেছে, তো ওইটা আর ভিডিও করা হয় নাই। আসলে ভিডিও করতে তেমন ইচ্ছা করে না, তবে চাকরি যেহেতু নিছি করতে তো হইবে। আর একদিন ভিডিও না দিলে আপুরা পুরা পাগল হয়ে যায়, আপু ভিডিও দেন না কেন, ভিডিও দেন না কেন। বাবার বাড়ি আইসাও দেখেন চাকরি করতেছি আপনাদের জন্য, প্লাস আমার নিজের পেজটার জন্য। পেজটাকে ভালো রাখতে হইলে তো ভিডিও আপলোড করতে। এবার সন্ধ্যাবেলা দেখেন আমরা কি করব আজকে। সন্ধ্যাবেলা না, এখন কিন্তু এখানে সব ভাবিরা হলুদ মরিচ লবণ পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু ঘরে থেকে আনতাছে। আর তেলও কিন্তু নিতাছি সবার থেকে একটু একটু কইরা। আমি যেহেতু ননদ, ভাবিদের কাছে তো দাবি বেশি। বলছি যে আজকে আলুর দম খাবো, সবাই পেঁয়াজ মরিচ যা যা লাগে সব নিয়ে আসেন। আসলে চাইলে কিন্তু এগুলা সব একজন দিয়েই আমরা করতে পারতাম, তবে এটার মধ্যে যে একটা আনন্দ ওইটা কিন্তু পাওয়া যাইতো না। আমরা এত বেশি হাসাহাসি করতেছিলাম এইখানে, সবাই সবার ঘরের থেকে সবকিছু আনতাছিল। আমি বলছিলাম আলু কারো দিতে হইব না, কারণ আমি বাজার থেকে 6 কেজি আলু আনাইছিলাম একজন রে দিয়ে, আর 6 কেজি আলু মাত্র 100 টাকা নিছে। এত সস্তা আমার তো জানাই ছিল না আলু যে এখন এত সস্তা। 6 কেজি আনার পরে আমার মনে হইতেছে কি হইব না, আমি খালি বলতেছিলাম কি কেউ রে পাইলে আর 5 কেজি আলু আনাই দিতাম, তাইলে ভালো করে হইতো। পরে ভাবিরা বললো কি সবার ঘরের থেকে অল্প অল্প নেই হইয়া যাব না, এখন বিকেল বেলা কারে পাইবা, বাজারে তো কেউই যাইব না এখন। পরে আবার সবাই আলু আনছে। এই তো আমার ভাবি এইখানে আলুগুলা ধুইয়া নিতাছে, আমরা কিন্তু সবাই মিলাই কাজ করতেছিলাম, আমিও করছি টুকটাক। আর এই যে বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলুর ভুনা, আলুর দম যে যেটাই বলেন সেটার রেসিপি আজকে আপনাদের দিয়ে দিব। অনেকে চাইছিলেন। ফার্স্টে হলুদ মরিচ লবণ দিয়ে আলুটা সিদ্ধ বসাই দিছে। আমি এখানে কলা পাতা কাইটা নিতেছিলাম, কারণ আমরা কলা পাতায় খাবো। অনেক মানুষ যেহেতু প্লেটে না খাইয়া কলা পাতায় খাইলে বেশি ভালো লাগবো মনে হইলো, কারণ আমরা সবসময় আলুর দম খাইলে এরকম কলা পাতাই খাই। কলা পাতা কাইটা রাইখা আসছি, এখন ধনিয়া পাতা উঠাইতে। এটা আমার আরেক চাচাতো ভাইয়ের এই সাইডে বুনছে ভাবি, তো ভাবি বলতেছে ধনিয়া পাতা নিয়ে আসো আমার ওই সাইড থেকে। যে ভাবি রান্তাছে ওই ভাবি, আমি এগুলা করে আইসা দেখি ভাবি এখানে কড়াইটা চেঞ্জ করে দিছে, পাতিলাই দিয়া দিছে, কারণ কড়াইতে আটতেছিল না আলুগুলা অনেক বেশি, যেহেতু আলু কড়াইতে লাড়া যাইতেছিল না। আর আলুটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিছে। এদিকে আমি টমেটো কাইটা নিতেছি, আর কতগুলা শুকনা মরিচ কাঁচা মরিচ দেখছেন, এইগুলা দিয়ে রান্না করবো। অনেক ঝাল হয়েছিল, মজাও হয়েছিল অনেক। তারপর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর সবগুলা নামাই নিয়েছিল। এখন এর মধ্যে বেশি করে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ শুকনা মরিচ সবকিছু একসাথে দিয়ে দিছে। একটু গায়ের পানিটা শুকাই নিতেছে ভাবি এখানে। এরপর এর মধ্যে বেশি করে তেল দিয়ে দিতেছে। এটা একবারে ভাজতে একেবারে লাল কইরা ফেলবে। এর মধ্যে কিন্তু আবার টেস্টি মশলাও দিয়ে দিছে। তারপরে এই তো ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলা দিয়ে দিতেছে। এখন আস্তে আস্তে মিশাই নি ভাবি। এখানে দুইবারে আলুগুলা দিছে, ফার্স্টে অর্ধেক দিছে পরে আবার অর্ধেক দিছে, নয়তো বাবার মিশাইতে কষ্ট হইতো। আর আমার আরেক চাচাতো ভাইয়ের বউ বাটি নিয়ে আসছে, কারণ তার জামাই আবার যাইবো গা বাহির। দেওয়ার আগে ভাবি বললো কি তোমরা একটু লবণ দেখো। পরে আমরা লবণ দেখা বললাম কি আর একটু লবণ লাগে, লবণ দিলে তো পুরাই একেবারে 100-তে 100 হইয়া যাইবো। পরে তো আর একটু লবণ দিয়া দিছি। এরপর এখন আবার মিশাই নিতেছে সুন্দর করে। এত বেশি মজা হয়েছিল আলুর দম। আমাদের বিক্রমপুরের মানুষরা আলুর জন্য বিখ্যাত, সবাই আমাদেরকে আলুর দেশের মানুষ বলে। তবে আলু কিন্তু সবারই অনেক বেশি পছন্দ হয়ে গেছে। এখন ভাবি এর উপরে ধনিয়া পাতাগুলা দিয়া দিতেছে। আর কারো যদি খাইতে ইচ্ছা করে আমার দোষ না, বাসায় বানায় খাইয়েন রেসিপি কিন্তু দিয়ে দিছি। অনেক মজা হয়েছিল। আইসা দেখি কি বাচ্চারা সবাই
সবাই খেলতাছে। আমরা যেহেতু পিকনিক করছি তো সব বাচ্চারা এখানেই ছিল। রান্না শেষ হইতে হইতে মাগরিবের আজান দিয়ে দিছিল, তো ভাবিরা সবাই নামাজ পড়তে গেছিল। নামাজ পড়ে আইসা এখন সবাই মিলে একসাথে খাবো বাড়তাছে। আমি আবার কলা পাতাগুলা বড় বড় কইরা কাইটা ফেলছিলাম, তো আমার খালাতো বোন আবার এগুলা ছোট কইরা দিল। এখন ঠিক আছে, বাচ্চারাও কিন্তু খাইছে অনেক মজা কইরা। ঝাল হয়েছিল, তারপর বাচ্চারা খাইতে পারছে। অনেকে আবার বেশি করে শুকনা মরিচ ফাঁকি কইরাও দেয়, তবে আমরা ফাঁকি কইরা দিই নাই, যেহেতু বাচ্চারা খাইবো বেশি ঝাল হইয়া যাইবো। আমরা বড়রা তো শুকনা মরিচ ডইলা ডইলা খাইতে পারবো, তবে বাচ্চারা তো এভাবে খাইতে পারবো না। সবাই এই যে আমরা বইসা গেছি একসাথে। আলুর দমটা কিন্তু এরকম ঝাল হইলেই ভালো লাগে, তবে অনেকে আবার সাদা করে রান্না করে। আর আমার এক চাচাতো ভাইয়ের বউ বলতেছে কি, দেখো আমার সূত্রা তো আমি কইরা কতগুলা মরিচ দিয়ে দিছে। কারা কারা বাবার বাড়ি গেলে এরকম পিকনিক করেন তারা কমেন্ট করেন, আর যারা না করেন নেক্সট টাইম থেকে গেলে আমার এই ভিডিও দেখে সবাইরে ফোর্স করবেন পিকনিক করার জন্য। আসলে আমার চাচাতো ভাইয়ের বউরা এমনিতেও সবাই অনেক ভালো, একবার শুধু একটু বললেই হয় তারা করতে রাজি হয়ে যায়। আবার রাগ করতেছিল যে আলুর দম করতেছো আমারে স্যার, আমি যখন যাই তখন তো এরকম পিকনিক করো না। এর জন্য বলতেছিলাম নেক্সট টাইমে তুমি আসলে করবো না, সমস্যা নাই। তো আজ এই পর্যন্ত এই কথা বানানো কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।